ব্রিটেনে কোন রাষ্ট্রপ্রধানের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে সফরটিকে গণ্য করা হয় সেটি এবার হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে। এই যে তার যে আতিথেয়তা সেগুলো সেই ওই কূটনৈতিক চালেরই অংশ। সবাই এখন চাচ্ছে যে ট্রাম্প যেখানেই যাবেন তার যাতে অনেক সন্তুষ্ট থাকেন, কারণ তার ব্যক্তিগত সন্তুষ্টি অসন্তুষ্টির উপর আপনার পলিসি নির্ভর করছে। এই সফরে অ্যাপস্টেন এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কিনা কেন, কিংবা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এত বিক্ষোভ হচ্ছে কেন? এপস্টাইন এখন পর্যন্ত সবচেয়ে বড় মাইলেজ পেয়েছে এপস্টাইন, এবং এপস্টাইনের ফাইল এখনো রিলিজ হয় নাই। এখনো অনেক কিছু হতে পারে, কাজে এটা এখন একটা কি বলবো মানে একটা কারেন্ট ইস্যু, এবং এটার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে। প্রেসিডেন্ট ট্রাম্পের রাজকীয় যে সফর, যেটি রাজপ্রাসাদে তাকে যেভাবে স্বাগত জানানো হলো, যেভাবে তার জন্য আদর আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, খাবারের ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র খাবারের কথাটাই যদি বলি, যে শুধুমাত্র যে টেবিলে ডোনাল্ড ট্রাম্পকে খাবার দেয়া হয়েছে সেখানে চামচ, ছুরি, প্লেট এগুলোই ছিল 1452টি, এবং প্রত্যেকটা অতিথির সামনে 5 ধরনের গ্লাস দেওয়া হয়েছে, অর্থাৎ 5 ধরনের পানীয় থেকে শুরু করে একেবারে রাজকীয় যেটা আদর আপ্যায়ন, যেটি আগের যুগে রাজা বাদশাদের সময় দেখা যেত। এবং বলা হচ্ছে যে ব্রিটেনে কোনো রাষ্ট্রপ্রধানের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে সফরটিকে গণ্য করা হয় সেটি এবার হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে। এটি কি শুধুই এক ধরনের বেড়াতে যাওয়া একটা সফর, একটা আতিথেয়তা, নাকি এর পিছনে কূটনীতির একটা বড় জায়গা আছে, যে সবচেয়ে কাছের বিশ্বস্ত বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছি, সেখানে তো সবকিছু দারুণ হবেই, কিন্তু আলোচনায় কি থাকতে পারে? কূটনৈতিক ব্যাপারটা অবশ্যই আছে। আমরা দেখেছি যখন থেকে ট্রাম্প ক্ষমতায় এসছেন, আপনার এই পররাষ্ট্রনীতির অনেকগুলো জিনিস আপনার ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে, এবং ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে অনেক নীতি নির্ধারণ করা হচ্ছে। তো সেটা দেখে সমস্ত বিশ্বের অন্য সমস্ত দেশও এটা থেকে আর কি ভালোই শিক্ষা নিয়েছে, এবং তারা সবসময় ট্রাম্পকে সন্তুষ্ট রাখতে চান, কারণ ট্রাম্প কোনো কারণে অসন্তুষ্ট হলে সেটার অনেক বড় দাম পলিসি লেভেলে দিতে হয়। তো যেটা আমরা দেখছি যে মানে ইউকে সবসময় আমেরিকার অনেক কাছের আপনার বন্ধু, অনেক ভালো সম্পর্ক, এবং আমরা দেখছি যে তারাও আর কি এই মুহূর্তে আর কি তারা এমন ভাবে কি বলবো মানে দে আর প্লেইং দেয়ার গেম, যে কোনোভাবেই যাতে ট্রাম্প তাদের উপর কোনো কারণে বিরাগভাজন না হয়। আচ্ছা, তারপরে এখন ইউক্রেন যুদ্ধের কারণে আপনার ইউরোপ একটা অনেক বড় একটা কি বলবো মানে মানে আপনার গ্লোবাল চেস বোর্ডে অনেক একটা ইম্পর্টেন্ট জায়গা। তো সেই সমস্ত অনেক কিছু নিয়ে ইউকে চেষ্টা করছে। যেমন আমরা প্রথমেই দেখেছি যখন ট্যারিফ হলো, তখন ইউকে এসে প্রথমেই নেগোশিয়েট করে ওই জিনিসগুলো চেঞ্জ করার তাদের সপক্ষে নেওয়ার চেষ্টা করেছে। তো এগুলো আমি বলবো যে এই যে তার যে আতিথেয়তা সেগুলো সেই ওই কূটনৈতিক চালেরই অংশ। সবাই এখন চাচ্ছে যে ট্রাম্প যেখানেই যাবেন তার যাতে অনেক সন্তুষ্ট থাকেন, কারণ তার ব্যক্তিগত সন্তুষ্টি অসন্তুষ্টির উপর আপনার পলিসি নির্ভর করছে। জি, শেখাল মাহমুদ, আপনার কাছেও জানতে চাই যত বড় আপ্যায়ন হচ্ছে তত বড় বিক্ষোভ হচ্ছে বাইরে, এবং বিক্ষোভকারীরা আমরা দেখছিলাম যে অভিনব কিছু পদ্ধতি অবলম্বন করছেন। তারা রাজপ্রাসাদের গায়ে প্রজেক্টর দিয়ে প্রেসিডেন্ট এবং অ্যাপস্টেনের যৌথ মুহূর্তের যে ছবিগুলো, তাদের বন্ধুত্বের যে ছবিগুলো, সেগুলো তারা তুলে ধরছেন বিভিন্ন জায়গায়। একেবারেই লন্ডন শহর জুড়ে দেখা যাচ্ছে যে তারা ভাসমান চলমান ভ্যানের মধ্যে সেখানে এলইডি দিয়েও দুজনের ছবি সাজিয়ে দিচ্ছেন। এই সফরে অ্যাপস্টেন এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কিনা কেন, কিংবা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এত বিক্ষোভ হচ্ছে কেন? Well, Epstein is not the factor. Factor is Trump is associated with Epstein. এবং সেটাই তারা প্রুভ করতেছে। You know what? Trump is not a good guy. He's not the kind of president like Roosevelt in Second Order সময়, যখন চার্চিল used to live in the White House, এবং যখন লন্ডনে বম্বিং করা হচ্ছিল, জার্মান বাহিনী যখন বম্বিং করতেছিল, তখন কিন্তু আমেরিকাকে তারা বেক করতেছিল। যদিও আমরা জানি হিস্টোরিক্যালি যে আমেরিকা ব্রিটেনকে তারা এখান থেকে বিতাড়িত করছে। ফ্রান্স ওয়াজ রিয়েলি গুড ফ্রেন্ড, ফ্রান্সের পয়সা দিয়ে কিন্তু আমেরিকা যুদ্ধ করছে এবং বিকেম ইন্ডিপেন্ডেন্ট। বাট আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন, আমেরিকা এন্ড ব্রিটেন ইজ সো ক্লোজ। তারপর ইউরোপকে রিলিভ করার জন্য, ইউরোপকে স্বাধীন করার জন্য সেকেন্ড ওয়ার্ল্ড থেকে কিন্তু আমেরিকা ইজ হিউজ কন্ট্রিবিউশন। তারা প্রোভাইডেড দ্য আর্মস, হিউম্যান পাওয়ার, সোলজার্স, এভরিথিং। এরপর আপনি ধরেন সেই
বৃহত্তম অর্থ থেকে শুরু করে কোরিয়ান অর মিডল ইস্টার্ন যেসব 91 থেকে শুরু করে ইংল্যান্ড এবং আমেরিকা ইটস লাইক এ আনডিভাইডেড টু পার্টনার্স। এবং Right. ধরেন আপনার ফ্রান্স, চায়না, রাশিয়া দে কুড বি সেপারেটেড, কিন্তু ইউনাইটেড স্টেটস এবং ইউকে ওয়াজ নেভার বিন সেপারেটেড ফ্রম দ্য ইন্টারন্যাশনাল পলিটিক্স। তারা একই সঙ্গে বাধা, এবং এটাই তারা প্রুভ করতে চাচ্ছে এগেইন, নো ম্যাটার হু ইজ দ্য প্রেসিডেন্ট, ট্রাম্প অর anybody in the American side, even though Trump is like, we know that he's a crazy guy, এবং তাকে স্যাটিসফাই করার জন্য ডেফিনেটলি লন্ডন ইজ ডুইং এভরিথিং পসিবলি। তার কারণ প্রাইম মিনিস্টার যখন আসছিল তখন কিন্তু কিং এর চিঠি নিয়ে আসছে আমরা জানি, এবং ট্রাম্প কিন্তু হি লাইকস টু সি হিমসেলফ অ্যাজ এ কিং। সো অবশ্যই হি ইজ রিলিশিং, হি ইজ এনজয়িং এভরি মোমেন্ট অফ দিস, যে হ্যাঁ আই এম লাইক এ কিং অফ দ্য কিং। তার কারণ যদিও চার্লস ইজ এ কিং, বাট হু ইজ রানিং দ্য ওয়ার্ল্ড? ট্রাম্প ইজ রানিং দ্য ওয়ার্ল্ড। সো তাকে যেটা টেন করতেছে অবশ্যই কি বলবো, ইটস ডেফিনেটলি হি ইজ এনজয়িং। বাট আপনি যেটা আউটসাইডের কথা বলতেছেন, ইয়েস, the people has freedom of speech in Europe more than United States, frankly. তারা যেভাবে প্রোটেস্ট করতেছে, যদিও লাস্ট উইকে যেটা হয়েছে প্যালেস্টিনিয়ানদের পক্ষে যারা প্রোটেস্ট করছে, they have been arrested so many. I was really shocked and not very happy. যেটা কিন্তু তারপর হচ্ছে, কিন্তু আমরা আমেরিকার রাস্তায় এখন দেখি না কোনো প্রোটেস্ট, এভরিথিং হ্যাজ বিন শাট ডাউন কাইন্ড অফ। আফটার কলম্বিয়াকে কয়েকটা প্রেসিডেন্ট, ইউনিভার্সিটি প্রেসিডেন্ট রিজাইন করার পরে, we see that this thing coming down, it's come down a lot. সেটা মানে অনেক ইস্যুই তো আছে, প্রোটেস্ট করার জন্য তো অনেকগুলো ইস্যুই প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে তার সেখানকার বিক্ষোভকারী আনতে পারতো। অ্যাপেস্টের ইস্যুটাকেই কেন এত বড় করে আনছে তারা, মানে সেইখানে কেন তাদের ইন্টারেস্টটা বেশি? Epstein is a criminal. He's not only criminal, he is a, he involved with the minors, and Trump was part of that goon. এবং Trump নিজের ছবি কাটছে, এবং এই ধরনের is a huge crime international point of view. যে আপনি you cannot have anything with the minors below 18. So, and Trump knew this thing. It's not like he didn't. He's trying to hide it. এবং not only Trump, even the আমরা জানি যে কিং ফ্যামিলি মেম্বার also part of this. So তারা এটাকে প্রুভ করতে যাচ্ছে যে we don't like to bring some sexual predators, এটাকে বলা হয়। তারা এই ধরনের লোককে আমরা we should not give this kind of honor, even though he's the ওকে, top president. ডক্টর মেহরাজ মোমেন, আপনার কাছে একটু জানতে চাই, অ্যাপস্টেনটাকে কেন এত গুরুত্ব তারা দিল বলে আপনার কাছে মনে হচ্ছে? দেখেন, ট্রাম্পকে যে জিনিস নিয়ে আপনার ক্রিটিক করা হয়েছে, যে কেস ওনার বিরুদ্ধে আনা হয়েছে, কোনটাই ঠিক স্টিক করে নাই। কিন্তু এপস্টিন এখন পর্যন্ত সবচেয়ে বড় মাইলেজ পেয়েছে এপস্টিন, এবং এপস্টিনের ফাইল এখনো রিলিজ হয় নাই, এখনো অনেক কিছু হতে পারে। কাজে এটা এখন একটা কি বলবো, মানে একটা কারেন্ট ইস্যু, এবং এটার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে। প্লাস যে কথাটা আপনার সে কাল মামুন বললেন, এটার সাথে কিন্তু রাজ পরিবারেরও যোগাযোগ আছে। তো সবকিছু নিয়ে এটা এমন একটা, এবং এটা একটা গ্লোবাল জিনিস, এটা এবং আপনার থাকে না অনেক আভ্যন্তরীণ জিনিস, অনেক মানুষ কানেক্ট করতে পারে না, কিন্তু একটা পেডোফিলিয়া, এটা সবার জন্য এটা সমান আপত্তিজনক। তো এই সমস্ত নানা কারণে আমার কাছে মনে হয় যে অনেক ট্র্যাকশন পাচ্ছে, এবং তাদের সবশেষ রাষ্ট্রদূতকে অপসারণ করার বিষয়টিও এর সঙ্গে জড়িত ছিল, অর্থাৎ আমেরিকাতে ব্রিটেনের রাষ্ট্রদূতকে অপসারণ শেষ সপ্তাহে যেটি হলো। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।